গিটহাব থেকে আপনি কোনো একটা প্রজেক্ট ডিলিট করবেন, তাই তো? সো আমি গিটহাবে চলে যাই। আমার গিটহাবে অনেকগুলো রিপোজিটরি আছে, আমি দেখাই। দেখেন, আমি যদি এখান থেকে প্রোফাইল থেকে এখানে রিপোজিটরিস এখানে নাই। সো এখান থেকে এই যে রিপোজিটরিস, এটাতে ক্লিক করবেন। করলে এই যে দেখেন, এটা মাত্র আমি অ্যাড করছি, ঠিক আছে? এরপরে এর আগে আমার যে সানডেল হলিডেজ, এটা একটা প্রাইভেট রিপোজিটরি, মানে আমার এই যে সানডেল হলিডেজের যে ওয়েবসাইটটা আছে এটার জন্য এটা, ঠিক আছে? এরপরে SDLMS, এটা হলো আপনাদের জন্য LMS ওয়েবসাইট বানিয়ে দিচ্ছি, ওইটার জন্য। অ্যাসাইনমেন্ট 1 এর আগে যেটা দেখাইছিলাম ওইটা, ধরেন এই যে অ্যাসাইনমেন্ট 1 যেটা আগে আপনাকে দেখাইছিলাম ওইটা আমার এখন আর দরকার নাই, তাই না? সো এটাকে আমি ডিলিট করে দিতে পারি। সো এটাকে ডিলিট করার জন্য এটার ভিতরে ঢুকবো। এর ভিতরে ঢোকার পরে এখান থেকে সেটিংয়ে যাব। সেটিংয়ে গিয়ে একদম নিচে কি করছি বুঝতে পারছেন তো? আগে রিপোজিটরিতে গেছি, তারপর অ্যাসাইনমেন্ট 1 রিপোজিটরিটা আমি ডিলিট করতে চাই, এটাতে ক্লিক করলাম। ক্লিক করলে এই কোড দেখা যাবে। এরপর এখান থেকে সেটিংয়ে ক্লিক করবেন, করলে একদম নিচে চলে আসবেন। একদম নিচে আসলে যেখানে দেখবেন যে এই যে ডিলিট দিস রিপোজিটরি, ওকে ক্লিক করব। ক্লিক করার পর এখানে বলতেছে ডিলিট রেফিকোডা, এটা আর হলো এখানে আই ওয়ান্ট টু ডিলিট দিস রিপোজিটরি, এটাতে ক্লিক করতে হবে। এরপরে বলতেছে আনএক্সপেক্টেড ব্যাড থিংস উইল হ্যাপেন ইফ ইউ ডোন্ট রিড দিস, ঠিক আছে? এখানে বলতেছে দিস উইল পার্মানেন্টলি ডিলিট দ্য রাফিক কোডার স্ল্যাশ অ্যাসাইনমেন্ট 1 রিপোজিটরি, ঠিক আছে? সো আই হ্যাভ রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড দিস এফেক্টস। এরপরে বলতেছে যে টু কনফার্ম টাইপ এই যে রাফিক কোডার স্ল্যাশ অ্যাসাইনমেন্ট 1, মানে রিপোজিটরির নামটা এবং লোকেশন সহ এভাবে ইউআরএলটা কপি করে নেবেন। কপি করে এখানে পেস্ট করবেন, করে তারপরে ডিলিট দিস রিপোজিটরি, ওকে। দেওয়ার পরে এখানে পাসওয়ার্ড চাইতে পারে, আপনাদের দিয়ে দিবেন পাসওয়ার্ড। দিলে এটা ডান। দেখেন এই যে এখান থেকে কিন্তু ডিলিট হয়ে গেছে, ঠিক আছে? বুঝতে পারছেন? আমার রিপোজিটরি কয়টা আছে দেখেন, 92, 92টা রিপোজিটরি আছে। আপনাদের আচ্ছা, আপনাদের রিপোজিটরি কয়টা হয়েছে বলেন টোটাল?